অবশেষে সুস্থ হয়ে আপন নিবাস সুন্দরবনে ফিরেছে শিকারীদের ফাঁদে গুরুতর আহত সেই বাঘিনী। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বাঘিনীকে অবমুক্ত করা হয়। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট প্রতিনিধি এম মাইনুল ইসলাম এবং খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। শুরুতে খাঁচা থেকে বের হচ্ছিল না বাঘিনী। চিকিৎসার জন্য দীর্ঘ খাঁচার জীবনের মায়া কাজ করছিল হয়তো। এক পর্যায়ে খাঁচার এক পাশ উঁচু করলে লাফিয়ে চলে যায় বনে। সবাই চিৎকার করে শুভকামনা জানায়। এর আগে বাগেরহাটের মোংলা ফুয়েল জেটি থেকে লোহার খাঁচায় করে বন বিভাগের ট্রলারে নদীপথে সুন্দরবনে নেওয়া হয় বাঘিনী রানীকে। তাকে বহন করা ট্রলারটিকে চারদিক দিয়ে ঘিরে রাখে বন বিভাগ, বন প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের বেশ কিছু জলযান। খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে বাঘিনী রানী। প্রথমবারের মতো সুন্দরবনের কোনো অসুস্থ বা আঘাতপ্রাপ্ত বাঘকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করে ইতিহাস সৃষ্টি করল বন বিভাগ। আমরা একটি মেডিকেল বোর্ডও করেছি। তাদের চিকিৎসার ফলে কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনটাতে আমরা উপনীত হতে পেরেছি। বাঘটির বয়স আনুমানিক 9 থেকে 10 বছর। গবেষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সে এলাকাতেই অবমুক্ত করা হয়েছে। দোহাতে গিয়ে সে টানাটানি করার কারণে যেখানে পাত আটকে যায় সেখানে প্রচণ্ড ইনজুরি হয়। ইনজুরি হওয়ার কারণে ওখানে মাংসপেশি, স্কিন, নার্ভ, এরপরে ব্লাড ভেসেল, এরপরে টেন্ডন এগুলো ছিঁড়ে যায়। প্রতিমন্ত্রী বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বাঘটিকে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার গতিবিধি শনাক্ত করতে 20টি ক্যামেরার মাধ্যমে 90 বর্গ কিলোমিটার এলাকা মনিটরিং করা হবে। আমরা আশা করব যে আগামীতে এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা হবে এবং আমাদের যে প্রাণ প্রকৃতি আছে এটাকে আমরা সুরক্ষা করব। 3 জানুয়ারি চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। পরে অচেতন করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য নেওয়া হয় খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। সমর ইসলাম, 21 টেলিভিশন।